হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন চিকেন বা লেবু পাতা দিয়ে মুরগির ঝোল। যেহেতু এই রান্নাটায় আমি আমাদের দেশি স্পাইসগুলো ব্যবহার করব, তাই আমি এই রান্নার নাম দিয়েছি লেবু পাতা দিয়ে মুরগির ঝোল। এই জন্য প্রথমেই আমি একটা বাটিতে 6 কোয়া রসুন, 3 ইঞ্চি সাইজের আদাকে কুচি করে নিয়েছি, আর সাথে 4টা কাঁচামরিচকে ভেঙে সামান্য পানিতে একটা পেস্ট বানিয়ে নিই। এখন আমি রান্নায় ব্যবহার করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এর জন্য 4-5টা শুকনা মরিচ, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ ধনে গুঁড়া, 4-5টা লবঙ্গ আর হাফ চা চামচ লবণ দিয়ে এগুলোকে সামান্য টেলে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করবো। এর জন্য স্বাদ মতো লবণ আর 1 চা চামচ লেবুর রস দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মুরগির ভিতর যে এক্সট্রা বাজে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে, প্লাস রান্নার পর এই মুরগির মাংসটা অনেক জুসি হবে। তো 30 মিনিট পর আমি এখন একটা বাটিতে প্রায় 1 কাপের মতো টক দই নিয়েছি, আর সেই আমাদের কাঁচামরিচ, আদা, রসুনের পেস্টটাকে একসাথে মিশিয়ে এরপর সেই মুরগির মাংসের সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে তাতে প্রথমে আমি কিছু আলু ভেজে নিব। এই আলুতে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আলু ব্যবহার করলে আমার কাছে মনে হয় স্বাদটা ভালো আসে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা আলু পছন্দ করেন না তারা। এখন আমি একই তেলে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি সেই অবধি ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, অর্থাৎ বেরেস্তার আগ মুহূর্তে পেঁয়াজটা যে কালার হয় ঠিক এরকম কালার হতে হবে। তো আমার কালারটা হয়ে এসেছে পেঁয়াজের। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আমাদের সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলা। এখন চিকেনগুলোর সাথে পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব আমাদের সেই স্পেশাল মশলাটা। আমি প্রথম পর্যায়ে এখন এখানে 1 চা চামচ মশলা দিলাম, তারপর আমি আরও দিব। এখন আমি মশলাটা দিয়ে আরও 3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া আলুগুলা দিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এই পর্যায়ে হলুদটা দিলে এতে করে কারির কালারটা মাইল্ড আসবে, আর এর ফলে কারিটা দেখতে সুন্দর লাগবে। তো এরপর হলুদ দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে পানির সাথে হলুদটাকে এরপর আমি এইটাকে প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব, ঢাকনা দিয়ে ঢেকে। তো প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি আমাদের সেই ভাজা স্পেশাল মশলাটা। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ ভাজা মশলা দিচ্ছি, দিয়ে আবারও এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি আবারও এই মাংসটাকে 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি রান্নার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি 4টা কাঁচামরিচকে মাঝখান থেকে এমন ভেঙে নিয়েছি 4টা লেবু পাতা, হাফ চা চামচ লেমন জাস্ট আর 1 চা চামচ আমাদের সেই ভেজে নেওয়া মশলাটা দিয়ে সাথে সাথেই আমি চুলার ফ্লেমটা অফ করে এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এই কাজটা যত তাড়াতাড়ি করা যাবে ততই আপনার মুরগির মাংসের ভিতরে ভাজা মশলা, লেবু পাতা, লেমন জেস্টের ঘ্রাণটা সুন্দরভাবে বসে যাবে। তো 5 মিনিট পর আমি যখন ঢাকনা খুলেছিলাম এত সুন্দর লেবু পাতা, লেমন জেস্ট আর ভাজা মশলার ঘ্রাণ বের হয়েছিল যার বলার মতো না। তো বাসায় আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা স্বাদটা। আমরা অনেকেই আছি সবসময় একই ধরনের একঘেয়েমি মুরগির ঝোল, মুরগির ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। তারা চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করে দিতে পারেন, আসলেই খেতে অনেক মজা হয়। সো মেক দিস ফুড and enjoy with your family. Bye.